আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। প্রতিটা মানুষকে, প্রতিটা প্রাণের সঞ্চার আছে এমন মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুই তাদের শেষ চ্যাপ্টার নয়, বরং উজুরাকুম, তাদেরকে আমি আল্লাহ পুরস্কার দেব। এই পুরস্কারটা দেব কিয়ামতের ময়দানে। ময়দানে মাহশার যখন কায়েম হবে, ওই সময় আল্লাহ বলেন তাদের যদি পাপ হয় পাপের জন্য পুরস্কার দেওয়া হবে, যদি তাদের পুণ্য হয় নেক হয় সেটার জন্য পুরস্কার। আল্লাহ এরপরে বলেন, ফামান সুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সাকসেস হবে, ওই সমস্ত মানুষগুলো জয়লাভ করবে যাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে। তার মানে বোঝা গেল জাহান্নামের অগ্নি থেকে যারা বাঁচবে তাদের ঠিকানা হবে আল্লাহর দেওয়া নেয়ামত জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তারা হবে সাকসেস, তারা হবে সফল। তারা কারা? উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাদেরকে বলা হবে জান্নাতে যাও, যারা জান্নাতি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল বলে আখ্যা দিয়েছেন। তারা আল্লাহর কাছে পরীক্ষায় পাস। আরেকবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আরো বলেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। শুধুমাত্র পার্থিব জীবন যেটা তোমরা কাটাচ্ছ, তোমরা যে দুনিয়ার জীবন কাটাচ্ছ, দুনিয়াবি জীবনটা, এই জীবনটা মরীচিকা ছাড়া কিছু নয়। ও মুসলমান, এই জন্য হাসরের মাঠে ওই যেই সময় ফাইনাল বিচার হবে, ওই বিচারে পাশ করার আমাদের ইচ্ছা, জোরে বলেন তো আছে না? না। ওই সময় যদি আমরা বিচারের ফয়সালায় পাশ করে যাই, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, তারা হবে চূড়ান্ত বিজয়ী। তারা হবে আমি আল্লাহর কাছে পরীক্ষায় পাশ করা সফল কাম বান্দা। আর যারা সফল কাম বান্দা হবে উদখিলাল জান্নাত, তারা জান্নাতে যাবে। জোরে আরেকবার সুবহানাল্লাহ। তাহলে বলেন ভাইয়েরা, ওই সময় যদি পাশ করি ওই পাশটা আসল পাশ, আর ওই পাশের পরেই জান্নাতে যেতে পারবো। আল্লাহ বলেন সফল কারা? এক নম্বর, যাদেরকে জাহান্নামের অগ্নি থেকে হেফাজত করা হবে আর তাদেরকে জান্নাতে প্রবেশ করা হবে, অর্থাৎ জাহান্নাম মাইনাস জান্নাত প্লাস, এই সমস্ত মানুষগুলো হবে ফাকাদ ফাজ, চূড়ান্ত সফল। একবার মহাব্বত করে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা বাণী দিলেন, এরপরে এই বক্তব্য মানুষদেরকে জানায় দিলেন কাফেররাও যদি এখন ঈমান আনে তাহলে তাদের জন্য ফ্যাসিলিটি, তারাও জান্নাতে যেতে পারবে। কারণ কাফেরদের সওয়াবের পরিমাণটা হয়তো সময় জীবন থেকে অনেক পার হয়ে গিয়েছে। একবার যদি কুফুরের পথ ত্যাগ করে, ঈমানকে গ্রহণ করে, তার জীবনে যেই পরিমাণ গুনাহ করেছিল ওইগুলোকে আল্লাহ নেকি বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য এত বড় কথা বললেন। আল্লাহ বলেন ওয়া উদখিলাল জান্নাহ, যদি জান্নাতি কেউ হয়ে যায়, জান্নাতে প্রবেশ করানো হয়, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি চূড়ান্তভাবে বিজয়ী হবে। আর শোনো, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়ার জীবন, এই মানুষের এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার জীবনটা মরিচিকা আর খেল তামাশা ছাড়া কিছুই নয়। আল্লাহু আকবার বলি। এই দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর মরিচিকা ছাড়া কিচ্ছু নয়। আল্লাহ তাআলা পরক্ষণে গিয়ে এবার ঈমানদারদেরকে ডাকলেন। আল্লাহর বক্তব্য কত সুন্দর। প্রথমে নবীজিকে আশ্বাস দিলেন, এরপরে
কাফেরদেরকেও ইমানদারদেরকেও মানুষদেরকে সম্বোধন করে আল্লাহ কথা বললেন। এরপরে এখন এসে কাফেরদেরকে মাইনাস করে আল্লাহ মুমিনদেরকে ডাকলেন। সুবহানাল্লাহ। আল্লাহর বক্তব্য একেবারে সার্বজনীন, সবার জন্য উন্মুক্ত। কোন কোন জায়গায় মুমিনদেরকে বলেছেন, কোথাও কোথাও সব মানুষদেরকে বলেছেন, কোথাও কাফেরদেরকে বলেছেন। আল্লাহ পাক এই জায়গায় পরপর 3টি আয়াতের অংশ প্রথমে নবীজিকে সান্ত্বনা দিলেন, এরপরে গোটা পৃথিবীর মানুষদেরকে বললেন। এখন এই মানুষদের ভেতরে যারা ঈমান আনলো, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বললেন, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ। মুফাসসির উল্লেখ করেন, যখন আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করেন, মুমিনদেরকে টার্গেট করে কিছু কথা থ্রো করেন, বক্তব্য দেন, তখন আল্লাহ পাকের কুদরতে হাতটা বান্দার জন্য উঁচু করেন। সুবহানাল্লাহ। আল্লাহ যখন মুমিনদেরকে সম্বোধন করেন, ডাকেন, আল্লাহর কুদরতি হাত আমাদের জন্য উঁচু করেন। আরেকবার মহাব্বতে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের জান মাল উভয় পেয়েছো, আর জেনে রাখো তোমাদের জান এবং মাল এই উভয় দিক দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব। তার মানে বোঝা গেল, আল্লাহ আগের আয়াতে বললেন দুনিয়ার জীবন খেলতামশা ছাড়া কিছু নয়, এটা মরিচিকা। পরের আয়াতে আল্লাহ বললেন, মুমিন শোনো, ওইটা তো মানুষের জন্য, আর এটা ইমানদারের জন্য আল্লাহ ডেডিকেট করলেন। তোমাকে মাল দিয়েছি, তোমার জান দিয়েছি, এই দুইটা আমি এমনি এমনি দেই নাই, দুইটার পরীক্ষা আমি আল্লাহ নেব। আরেকবার বলি সুবহানাল্লাহ। এখন তোমরা তোমাদের পূর্বের কিতাব এবং সেই কিতাব থেকে শিক্ষা গ্রহণ করবে, আর নাকি তোমরা যারা মুশরিক হয়েছে তাদের পদাঙ্ক অনুসরণ করবে? আল্লাহ প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন ইমানদারদেরকে, যে তোমাদের পূর্বে যারা ইমানদার ছিল, যারা আসমানি কিতাবগুলো মেনে নিয়েছে, তাদের পথ পদাঙ্ক অনুসরণ করবে, নাকি যারা মুশরিক হয়েছে তাদের সাথে তোমরা একাত্মতা পোষণ করবে? আমাদেরকে অর্থাৎ মুমিনদেরকে আল্লাহ প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন। আমি যদি আপনাদের বিবেকের দর্পণে জিজ্ঞেস করি, ভাই, আমরা পূর্ববর্তী ইমানদারদের পথ অনুসরণ করব নাকি মুশরিকদের পথ অনুসরণ করব? আমাদের উত্তর কি হবে বলেন তো? আমরা কি পূর্বের কাফেরদেরকে, মুশরিকদেরকে অনুসরণ করতে পারি? তার মানে বোঝা গেল আমাদের উত্তরটা অকপটে এটাই হবে যে আমরা অবশ্যই পূর্বের সমস্ত কিতাব এবং কিতাবের অনুসরণকারীদেরকে যেই পদাঙ্ক, যেই পথের উপরে দেখেছি, অর্থাৎ সিরাতে মুস্তাকিম, ওই পথটা আমরাও মেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তাহলে শোনো, এই যে পরীক্ষা জানার মালে, কেমন পরীক্ষা? এই পরীক্ষা অত্যন্ত কষ্টদায়ক, পীড়াদায়ক হবে। তোমরা জান দিতে প্রস্তুত থাকতে হবে, আল্লাহর রাস্তায় মাল দিতেও প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা জান এবং মাল উভয়টাই আমাদেরকে দিয়ে পরীক্ষা নেবেন। ভিন্ন ভিন্ন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করেছেন যে জান এবং মালের বিনিময়ে আল্লাহ একটা পুরস্কার দিবেন, সেটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। আমাদের জান এবং সম্পদ, জান মালের বিনিময়ে যে পুরস্কারটার নাম হলো জান্নাত। তাহলে আমরা আজকে অনেকে জান দিবার চাই, আল্লাহ তোমার জন্য আমি মরতে পারি। এই কথা বর্তমান বাংলাদেশে কিছু কিছু মানুষের ভেতরে এমন হয়ে আছে, যুবক যুবতীরে ভালোবাসে, বাবারে বলে, বাবা ওর সঙ্গে যদি আমার বিয়ে না দাও, ওর জন্য আমি জান দিতে পারি। এমন ঘটনা বাংলাদেশে আছে না ভাই? তাহলে আল্লাহ কি বললেন আয়াতে, হে মুমিন, হে ইমানদারেরা, তোমরা কি ওই কিতাবীদের পদাঙ্ক অনুসরণ করবে নাকি মুশরিকদের পথ পদাঙ্ক অনুসরণ করবে? মুশরিকদের পথ পদাঙ্ক যদি অনুসরণ করো তাহলে তো ফাকাদ ফাজ হতে পারলা না। তাহলে যদি কিতাবীদের পথ অনুসরণ করো, নিঃসন্দেহে তোমাদের জান এবং মাল এই দুইটার দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নিব। আর এই পরীক্ষার সময় জানও আল্লাহর, মালও আল্লাহর। আমরা যদি জান দিতেই চাই, দিব কার জন্য? তাহলে যদি এই জানটা আল্লাহর জন্য বাদ দিয়ে অন্যের জন্য দেওয়ার জন্য আমরা বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হই, মুশরিকদের কাতারে তাদের পদাঙ্ক অনুসরণ করার সমান হলো ইমানদারের ভিতরে আর ইমান থাকতে পারে? জোরে বলেন, থাকতে পারে? তাহলে জান আর মালের বিনিময়ে আল্লাহ দেবেন জান্নাত, আর আমরা জানের বিনিময়ে আমাদের প্রেয়সীকে চাই। এমনও কপাল পোড়া নাদান দু একটা আমাদের আশেপাশে আছে না ভাই? এগুলো কপাল পোড়া, এগুলো নাদান, এগুলো বোঝে নাই। কারণ আল্লাহ দুনিয়ার এই জীবনটাকে খেলতামাশার সঙ্গে তুলনা করেছেন। আজকে আছে, সকালে আছে, তো দুপুরে নাই। এই যে ইন রিসেন্ট টাইম যে বৃষ্টিটা হচ্ছে, আল্লাহু আকবার,
এই যে 5 মিনিট আগে বৃষ্টি হচ্ছে, 5 মিনিট পরে আবার রোদ। এই জায়গায় বৃষ্টি হচ্ছে তো সামনে গিয়ে দেখেন ওই জায়গায় আবার বৃষ্টি, এখানে শুকনা ওই জায়গায় ভেজা। এই যে আবহাওয়ার ঋতুর পরিবর্তন সেকেন্ডে সেকেন্ডে হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার এই জীবনটাও এই ধারাবাহিকতাটাকেও আল্লাহ মরীচিকার সঙ্গে তুলনা করেছেন। দেখতে হয়তো ঢেউয়ের মতো দেখা যাবে, কাছে যাবে দিয়ে দেখবা কোনো পানি নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এবার বললেন, তাহলে কি করবা? ওই যে জীবনের প্রশ্ন আসবে, মালের প্রশ্ন আসবে, জান মালের প্রশ্নে আল্লাহ বলেন, মুমিন বান্দা তোমরা একমাত্র ঔষধ ধৈর্য ধারণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা জীবনে আমরা যদি ঈমান আনয়ন করতে পারি, ঈমান আমাদের মজবুত হয়, আমাদের জীবনে পরীক্ষা আসবে। পরীক্ষা নেবেন আল্লাহ জান এবং মাল দিয়ে। জান আর মাল যদি কেউ আল্লাহর রাহে বিলীন করে দিতে পারে, উৎসর্গ করতে পারে, আল্লাহ চূড়ান্ত পুরস্কার দেবেন জান্নাত। আর ওই সময় যদি কেউ ভেবাচেকায় পড়ে যায়, কেউ যদি সিদ্ধান্তহীনতায় পড়ে যায়, আল্লাহ বললেন যেদিক সেদিক হেলে যাও না। হেলার রাস্তা দুইটা বলেছেন আল্লাহ, এক পূর্ববর্তী কিতাবীদের পথ, আর এক মুশরিকদের পথ। আল্লাহ বলেন হেলে না গিয়ে তুমি ইস্তেকামাত থাকো, ধৈর্যের সঙ্গে অটল থাকো। আল্লাহু আকবার। দেখছেন আমার আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে আমাদের জীবন পরিচালনার রীতিনীতি বলে দিয়েছেন। রাস্তা আমাদের সামনে যদি 3টা আসে, 3টার কোনটা আমাদের জন্য কল্যাণের আল্লাহ সেটাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সামনে পথ 3টা, এক হচ্ছে কিতাবীদের পথ সিরাতে মুস্তাকিম, আরেক হচ্ছে মুশরিকদের পথ। আরেকটা পথ আমি পরীক্ষায় পড়ে গিয়েছি, করব কি? তাহলে তুমি কিতাবীদের পথেও যেতে পারছো না, মুশরিকদের সঙ্গেও যেতে পারছো না। আল্লাহ বললেন তাহলে নিউট্রাল থাকো, তুমি ধৈর্যের উপরে অটল থাকো। সুবহানাল্লাহ বলে। আজও যদি আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি কোনো বিষয়ে, আল্লাহর এই থিওরিটা যদি আমরা মেনে নেই, আল্লাহ রাব্বুল আলামিন সবর ইখতিয়ারকারীদের সঙ্গে নিজে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে যে কোনো বিষয়ে যদি সিদ্ধান্তহীনতায় ভুগি, মানুষের কাছে পরামর্শ চাওয়ার আগে সর্বপ্রথম ধৈর্য ধরে চাইব কার কাছে? এটা জোরে বলেন না, কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক বলেন যদি এটা করো তাহলে ওয়া ইন তাসবিরু, যদি ধৈর্য ধারণ করতে পারো, আর ওই ধৈর্যের ভিতরে ওয়াতাত্তাকু, যদি আল্লাহর ভয় বিন্দু পরিমাণ চলে আসে, যে ধৈর্য ধরেছ বটে, এটা আল্লাহর জন্য যদি হয়, আল্লাহ বলেন ফা ইন্না যালিকা মিন আজমিল উমুর, তাহলে তোমাদের অবস্থার উত্তরণ আমি আল্লাহ ঘটিয়ে দেব। সুবহানাল্লাহ। যদি ধৈর্য কেউ ধরতে পারে, ওই ধৈর্যের ভিতরে আল্লাহর ভয় চলে আসে, আল্লাহ বলেন তোমার অবস্থার তারাককে আমি আল্লাহ ঘটায় দেব। তার মানে ওই জায়গা থেকে সিরাতে মুস্তাকিমের পথ অথবা তার জন্য কল্যাণের যেই পথ আল্লাহ সেইটা তাকে ধরিয়ে দেবেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবার বক্তব্য অন্যদিকে নিয়ে যাচ্ছেন। নবীজিকে এবার সম্বোধন করলেন, হে রাসূল আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, ওই মানুষদের কথা, অতীতের কথা। কোন কথা? যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, কিতাব আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে। অসংখ্য অগণিত নবী এবং রাসূল পৃথিবীতে আগমন করেছিলেন। আচ্ছা ভাইরা বলেন, আর কই নবী আসার পর পরা এই সিলসিলা পরম্পরা এটা আর চালু আছে বলে আমরা কি বিশ্বাস করি? আমরা এতটুকুন বলবো, অসংখ্য নবী এবং রাসূল দুনিয়াতে আগমন করেছিলেন। তাদের প্রধান বার্তা, প্রধান মেসেজ ছিল এক, যে তাওহীদের উপরে তোমরা দাওয়াত দিচ্ছি, তাওহীদকে মেনে নাও, এটার উপরে অটল থাকো। তাওহীদ তথা একত্ববাদ, আল্লাহর প্রতি তা সবার দাওয়াত ছিল, যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সবার দাওয়াতের মূল থিম ছিল এটা, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ, জোরে মহাব্বতে বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ পাক বলেন হে রাসূল স্মরণ করুন সেই সময়ের কথা যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল। আল্লাহ পাক তাদের কাছে অঙ্গীকার শপথ নিয়েছিলেন, তারা কি কাজ করবে? তারা মানুষের কাছে যাবে, প্রকাশ্যেও দাওয়াত দিবে, গোপনেও দাওয়াত দিবে। আরে নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে পড়ে গেল। আল্লাহর কাছে অভিযোগ দিয়ে বলেন, আল্লাহ এমন কোন কওমের কাছে আমারে পাঠাইলা, দাউতু লাইলা ওয়া নাহারা, দিবারাত্রি সব সময় 24 ঘন্টা দাওয়াত দিচ্ছি, একটা লোক দাওয়াত কবুল করে না, সবগুলো ফেরারা আমারে রেখে রেখে পালাই যায়।
নূহ নবী আল্লাহরে ডেকে বলে, আল্লাহ ফেরারা, সবগুলো পালায় যায়, দাওয়াত যেই জায়গায় দেওয়া শুরু করি আমারে উপেক্ষা করে অন্য জায়গায় চলে যায়, আল্লাহর কাছে কমপ্লেন দিয়ে। এমনি ভাবে অসংখ্য নবী এবং রাসূল আল্লাহর কাছে বলেছিলেন, দাওয়াত তো দিচ্ছি আল্লাহ, দাওয়াত তো কবুল করে না। আল্লাহ রসুলকে আল্লাহ পাক বললেন, আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন নবীদের কাছে আমি কিতাব দিয়ে পাঠিয়ে দিলাম, তারা দাওয়াত দেওয়া শুরু করলো আমার কাছে এই অঙ্গীকার নিয়ে যে তারা দাওয়াত দেবে প্রকাশ্যে এবং গোপনে। সব নবীরা দাওয়াতের যেই রকম হালচাল, যেই রকম পরিবেশ, ওই পরিবেশ অনুযায়ী দাওয়াতি কাজ চালু রেখেছিল। প্রকাশ্যে যদি পরিবেশ থাকতো প্রকাশ্যে দাওয়াত, যদি প্রকাশ্যে না থাকতো গোপনে দাওয়াত। যেমন আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দেখেছি, কিছু সময়ের জন্য তিনি গোপনেও দাওয়াত দিয়েছিলেন। যখন ইসলামের উষালগ্ন ওপেনিং টাইম, ওই সময় মুসলমানের সংখ্যা ছিল কম, কিন্তু কাফেরদের শক্তিটা ছিল, পাওয়ারটা ছিল অতি মজবুত। এই কারণে সরাসরি তাদের কাছে দাওয়াত না দিয়ে কৌশলগত কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে কিছু দাওয়াতি কাজ করেছিলেন। এমনি দাওয়াতি কাজ শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, আল্লাহ বলেন ইতোপূর্বে হে রাসূল অনেক নবী এবং রাসূল দুই ভাবেই দাওয়াতি কাজ করেছে, এক প্রকাশ্যে, দুই নম্বর হচ্ছে গোপনে। এবং এই প্রকাশ্যে আর গোপনে দাওয়াতি কাজের অঙ্গীকার আমি আল্লাহর কাছেই করেছে। সুবহানাল্লাহ। তার মানে দাওয়াতি কাজ শুধুমাত্র প্রকাশ্যেই নয়, দাওয়াতি কাজ কিছু কিছু সময় গোপনেও করা লাগবে। এটা আল্লাহর কওল থেকে আমরা জানতে পারলাম। মহব্বত করে একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই যে এর পরেও যারা সীমা লঙ্ঘন করবে, এত কিছু জানবার পরেও যারা সীমা লঙ্ঘন করবে, সীমা লঙ্ঘন কেমন? সীমা কারে বলে? সীমা লঙ্ঘন। এই যে যারা যুবক ভাইয়ের আছে, দেখলাম এসে আমি মসজিদে ঢুকতেছে আর ওই জায়গায় ফুটবল খেলতেছে, চরম ফুটবল খেলা খেলতেছে, মাথা থেকে পা পর্যন্ত কাদা লেপন হয়ে গেছে, ফুটবল খেলা ছাড়তেছে না। ফুটবল যারা খেলা বোঝেন, সীমা লঙ্ঘনের সীমা বুঝায়। ওই যে দেখবেন সাইড দিয়ে দাগ দেওয়া থাকে, ফুটবলের মাঠের চারিদিক থেকে দাগ দেওয়া থাকে, ওই দাগের বাইরে যদি বলটা চলে যায় তাহলে ওটা আউট থ্রোয়িং হয়ে যায়, তার মানে সীমা লঙ্ঘন হয়ে যায়, সীমার বাইরে চলে যায়। আর একটু বোঝাই, অফ সাইড বলে একটা পরিভাষা আছে, যে এই দলের প্লেয়ারের উপেক্ষা করে যদি অপর দলের প্লেয়ার ওদের ডি বক্সে ঢুকে যায় তাহলে অফ সাইড হওয়ার কারণে সেখান থেকে একটা ফ্রি কিক দেওয়া হয়। এটার বাংলা পরিভাষা হচ্ছে সীমা অতিক্রম করা, সীমা লঙ্ঘন করা। ওর সীমা ছিল ওই প্লেয়ারের সাথে থাকা, কিন্তু একটু পরিমাণও যদি ওই দিকে লঙ্ঘন করে এটা সীমা লঙ্ঘন হয়ে যায়। অফসাইড। কি সাইড? এই যুবকরা বলো না কি সাইড? আরেকটু সহজে বোঝায় যারা ক্রিকেট খেলেন, এই যে ক্রিকেট যখন খেলা হয়, বোলার যখন বল করে, বল করতে যাওয়ার সময় দেখবেন যে দাগটা দেওয়া থাকে, ওই দাগটা যদি কোনো রকম ক্রস করে, পার যদি ওই দাগের বাহিরে ডেলিভারির সময় চলে যায়, ওই বলটাকে বল ধর্তব্য করা হয় না, বলটাকে নো বল দেওয়া হয়। কি বল? কারণ কি? কারণ যেই সীমা দেওয়া ছিল ওই সীমা সে অতিক্রম করেছে, অতিক্রম করার কারণে বলটাকে আর গণ্য করা হয়। আল্লাহ তাআলা বললেন, তিনটা পথ বলে দিলাম। কয়টা পথ? কিতাবীদের পথ, মুশরিকদের পথ, সবরের পথ। এই তিনটা পথের কোন পথে থাকবা সিদ্ধান্ত, ডিসিশন ইজ ইয়োর্স। আল্লাহ বলেন, যদি সীমা লঙ্ঘন করো, এই তিন পথের বাহিরে যদি চলে যাও, সীমা লঙ্ঘনকারী তোমরা হয়েও না, তাহলে আমি আল্লাহ আমার অঙ্গীকার পূরণ করব। আমি আল্লাহ অঙ্গীকার পূরণে খুবই শক্তিশালী। আল্লাহু আকবার বলি। তার মানে বোঝা গেল তিনটা রাস্তা, এক ইমানদারের রাস্তা, দুই মুশরিকদের রাস্তা। আর আল্লাহ বলেন, যদি ওই সময় সিদ্ধান্তহীনতায় ভোগো তাহলে সবর ইখতিয়ার করো, ধৈর্য ধারণ করো, আর ওই ধৈর্যের ভিতরে যদি তাকওয়া লেপন করতে পারো, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার ওখান থেকে পরিত্রাণ করে তোমার জন্য কল্যাণের পথে আমি আল্লাহর কুদরতে হাত দিয়ে তোমারে পৌঁছায় দেবো। সুবহানাল্লাহ। তাহলে সীমা অতিক্রম করা বা লঙ্ঘন করা এটা হতেই পারে, তবে সীমা লঙ্ঘনের মতো সিচুয়েশন বা অবস্থা যদি আমাদের চলে আসে, আল্লাহ বললেন তাহলে একটু স্টপ, সাইলেন্ট হও, ওই সময় সবর ইখতিয়ার করো, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। আমাদের পরিভাষায় আঞ্চলিক বিভিন্ন জন বলেন, সবর ধর, সবরে মেওয়া ফলে। সবরে কি ফলে?